না চলে এসো রেখা আমি আমার বন্ধুকে ছেড়ে যাবো না চলে এসো রেখা আমি সইতে পারছি না খুদা বলো বলো খুদা এখন আমি কি করব দয়া গো হরে ওহে খুদা দয়া ওরে মোরে ও খুদা দয়া করেন মোরে বন্ধু তুমি আমার দিশা গো ও বন্ধু তুমি আমার দিশা আল্লাহ তুমি বিনে নায় গো ও আল্লাহ তুমি বিনে নায় আজীবন ভর কাঁদেলেও এই জাফর আলী খান হাত থেকে শাস্তি তোকে পেতে হবে। সেনাপতি কাকা আবার আসছেন আমাকে চাবুক মারতেন। আজ শুধু তোমাকে চাবুকি মারাই হবে না, সেই সঙ্গে চাবুকে মারার পর তোকে তোকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। তাই করুন সেনাপতি কাকা, তাই করুন। এভাবে আমাকে চাবুক না মেরে আপনি আমাকে হত্যাই করুন। এবার সহ্য কর, হাতের চাবুকে কথা সকে না।
হুজুর মারবে গায়া মারে এমনিবা আবে পাগলে হুজুর ও হুজুর সহে নায়ার প্রাণে কহো ও হুজুর সহে নায়ার প্রাণে आते दो हरी पाए ओरी ओ हुजूर बारबे काया मारे गो ओ हुजूर मारे काया मारे हम कहा सुन ले ओ पीठा के बेजाबे ओरे को खुदा के राज मोरे এখনো তাকে হত্যা করা হয় না কেন? এইখানে দাঁড়ান, দেখেন জাফর আলী খান হাতের অস্ত্র অমোকে বসিয়ে দেব তার বক্ষে, তার প্রাণ বাকিটা চুরে যাবে আকাশে, মৃত্যুর জন্য প্রস্তুত আপনি কি করছেন? এখান থেকে চলে যা বলছি রেখা। কোন দোষ নাহিও পিতা পিতা মুক্তি দেন বোন ধুরে ও পিতা মুক্তি দেন বন্ধু বন্ধুর কিছু হইলে পিতা পিতা বাজব না তো জানি ও ও পিতা বাজব না চলে যা বলছি। শোনেন শোনেন যাবো কাকা কাকা বলি যে নারী ও ও কাকা বলি যে আপনার আপনার হাতে
যাবে কিনা একা চলে যা বলছি না পিতা না, আমি আমার বন্ধুকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাবো না। না যাবে না, বেশ। এই গেছিস বন্দি করো রেখাকে। পিতা পিতা আপনি আমাকে বন্দি করছেন পিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বন্দি করবো। যে মেয়ের জন্য আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে, আমি দেখতে চাই না এই মুহূর্তে। বন্দি করো বলছি। এইদিকে রেখাকে বলছি, নিয়ে যাও, নিয়ে যাও প্রহরী, নিয়ে যাও। আমি তাই চলে যাচ্ছি পিতা, তবে যাওয়ার পূর্বে আপনাকে একটু কথা বলে যাচ্ছি। আপনি এমন যে অন্যায় অত্যাচার আমাদের সঙ্গে করলেন, এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করলেও ওই খোদা তাআলা কোনোদিন সহ্য করবেন না, কোনোদিন না, কোনোদিন না। জাফরি খান, হ্যাঁ সম্রাট, এবার তাকে নিরাপদ ভাবে এবার নিরাপদে হত্যা করার জন্য তুমি প্রস্তুত দেখাও। প্রস্তুত দেখা চাষার বাচ্চা, মৃত্যু তোকে হাত ছানি দিয়ে রাখছে। এখনই তোর ভবলীলা শেষ হয়ে যাবে। জাফর আলী খান হাতে অস্ত্র আঘাতে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে বড় পারে। আমার তোমাদের উদ্যক্ত তলোয়ার। আমি কালিকা। কালিকা? কালিকা, তুমি এখানে কেন এসেছ? আমি এসেছি ওকে মুক্ত করার জন্য। কালিকা, কালিকা, হুঁশিয়ার নিমু কালামের দল। হুঁশিয়ার। কালিকা, তাহলে কি তুমি মরতে চাও নাকি মারতে চাও? প্রয়োজন হলে আমি তাই করব, কারণ এমনি ভাবে তোমরা এই দেশের নিরপরাধ মানুষগুলিকে ধরে এনে দিনের পর দিন, রাতের পর রাত যে চাবুক তোমরা এদের পিঠে বসিয়েছ, আজ তোমাদের হাত থেকে সেই চাবুক কেড়ে নিয়ে আমি তোমাদের পিঠে বসিয়েব। হুঁশিয়ার শয়তান! জাফরি খান, সম্রাট, দাঁড়িয়ে দেখছো কে? এই মুহূর্তে তাকে বন্দি করো। এসো, আমি প্রস্তুত। কালিকা, এখনই তোমার ভবলীলা আমি শেষ করে দিচ্ছি। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। কালিকা, আমাকে প্রাণে মারবেন না। যদি প্রাণে বাঁচতে চাই তাহলে 1 মিনিটের ভিতরে এই স্থান ত্যাগ করে চলে যাও। আমি ত্যাগ করছি।
এই পিস্তলের গুলিতে মাথার খোল উড়িয়ে দিব। বেশ, আমি চলে যাচ্ছি কালিখা। যাও, বের হয়ে যাও এখান থেকে শয়তানের বাচ্চারা। বেশ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দাও কালিখা। বেশ, আমি ক্ষমা করে দিচ্ছি। বেশ, হ্যাঁ ভাই, ভাই বলো তুমি কে? কাজল, আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই। কাজল, আর তোমার কোনো ভয় নেই। আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। হ্যাঁ, তুমি আমাকে মুক্ত করে নিয়ে যাবে? হ্যাঁ কাজল, কিন্তু ইব্রাহিম ভাই, আমার কাছে বন্দি। তোমার কোনো ভয় নেই কাজল। আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসব। কিন্তু একটি কথা মনে রাখবে, রেখার সাথে তুমি কোনোদিন বেইমানি করবে না। তুমি আমারে কথা দাও কাজল। হ্যাঁ, কথা দিলাম ভাই। রেখাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, তাকে আমি কোনোদিন ভুলবো না। বেশ, তাহলে চলো আমার সাথে। তাই চলুন। মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলি বিরহ নামলি, ক্ষণিকের ভুলি বিরহ নামলি, মন থেকে কি তারি মোছা যায়?
রে সারা সারা রাত ধরে নাই প্রেম ঘুম রে বদনাম লাঞ্ছনা আসে যায় তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা